বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার ইউটিউব চ্যানেল জাগো দাস বিডি 1 থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, শুধু সুখবর, কয়েক ঘন্টা গেলেই একটা সুখবর চলে আসে। সেই সুখবরের মধ্যে একটা জরুরি বার্তাও আছে বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের এবং ভারতের মধ্যেকার যে আলাপ আলোচনা সেটাও দৃঢ় হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে। সেটা নিয়ে আজকে আমি একটা তথ্য পেলাম কিছুক্ষণ আগে, আপনাদের সামনে এই তথ্য নিয়ে আমি হাজির হব। তথ্যটা হলো, আমি এটা নিয়ে একটু যাচাই বাছাই প্রথমে করার পরে আপনাদের সামনে হাজির হলাম যে বাংলাদেশ ভারতের কাছ থেকে 200 একর জমি ভারতের দখলে ছিল। সেই জমির মালিক ছিল বাংলাদেশ সেই জমি 200 একর জমি এখন ভারত ফেরত দিবে, এটা প্রমিস করেছে তারা। কারণ কীভাবে এটা ফেরত দিবে, কিভাবে বাংলাদেশ এটা তাদের যে ন্যায্য, তাদের যে জায়গা, বাংলাদেশের যে ভূখণ্ড অংশ, এই যে 200 একর জমি সেটা ভারত ফিরিয়ে দিবে, এটা প্রমিস করেছে। কিন্তু এই জায়গাটা মানে কিভাবে বাংলাদেশ পেল, কেনই বা ভারত 200 একর জমি দিবে, এটা নিয়ে কুমিল্লার দৌলতপুরে এখন কুমিল্লার দৌলতপুরের এই যে আপনার অংশ জায়গা নিয়ে যে গতকাল যে আমাদের বিজেপি এই তথ্য বিজেপির 47 ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদ মুর্শেদ তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন বিদ্যমান জমি বিরোধ নিয়ে ভারতের সাথে আলাপ আলোচনা আমরা হয়েছে। গতকাল তারা আলাপ আলোচনা করেছেন বিজেপি এবং ভারতের বিএসএফের সদস্যরা মিলে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশ তার সীমানা কতটুকু ছিল, 200 একর জমি কীভাবে ভারতে নিয়ে গেল, সেটার নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং ভারত বলেছে ভারতের 40 একর জমি বাংলাদেশে, তারা কি 40 একর 240 একরের মধ্যে 200 একর জমি বাংলাদেশের আর 40 একর ভারতের। এইটা প্রমাণপত্র দিয়ে বাংলাদেশ 200 একর জমি যে বাংলাদেশের সেটা বুঝিয়ে ভারতও বলছে সেই জমি বাংলাদেশকে তারা ফেরত দিবে, এবং কিভাবে দিবে, এটা কিভাবে বাংলাদেশ পাবে, সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দেখুন, 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে দেয় না। আপনারা জানেন 1টা ইঞ্চি জায়গা কাউকে কেউ দিতে চায় না। সেই তথ্য নিয়ে, সেই কথা নিয়ে আজকের আমার আলোচনা, যে 1টা ইঞ্চি জায়গা আমরা কাউকে দিব না, আমাদের দেশও দিবে না, ভারতও দিবে না, 1 শতাক জায়গা দিবে না। সেই তুলনায় আপনি চিন্তা করেন 200 একর জমি, অনেক জায়গা আমাদের বাংলাদেশের ভূমি, আমাদের বাংলাদেশের জায়গা, সেটা ভারত দিবে, এটা প্রমিস করে ফেলেছে। এই তথ্য দিয়েছেন বিজেপি 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদ মুর্শেদ। তিনি বলেছেন বিদ্যমান জমির বিরোধ নিয়ে চলমান আলাপ আলোচনায় গতকাল বিএসএফ অ্যান্ড বিজেপির সীমান্ত বৈঠক হয়। সেই সীমান্ত বৈঠকে আরও উল্লেখ করেছেন হত্যা, রাহাজানি, চোরাচালান, দমন এসব আর করতে পারবে না। এটা নিয়ে বিজেপি কড়া বার্তা দিয়েছে বিএসএফকে, যে সীমান্তে যে আপনারা মারেন আমাদের লোকদের অন্যায়ভাবে, সেটা বন্ধ করতে হবে। এখন থেকে এটা করতে পারবেন না, আপনারা একটা গুলি চালালে আমরা পাল্টা জবাব দিব। এইরকম বিজেপি সাহস করে কথা বলেছে। বিগত দিন আপনারা এইসব কথা শুনেন নাই।
আপনারা শুনেছেন সীমান্তে হিন্দু একটা বাচ্চা মেয়েকে মেরেছে, এরপরে সীমান্তে ফেনানিকে মেরে ঝুলিয়ে ওরা কী করেছে সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। এরপরে কয়েকদিন আগে আর একটা হিন্দু ছেলেকেও মেরেছে। এভাবে কীভাবে তারা মারে, এই হত্যা বন্ধ করার জন্য কমপ্লিটলি আমাদের বিজিবিরা সতর্ক করে দিয়েছে বিএসএফকে, হত্যা আর করতে পারবে না, সীমান্তে চোরাচালান কমপ্লিটলি দমন করতে হবে। এবং বাংলাদেশের যে জায়গা 200 একর জমি সেটা বলেছে তারা দিয়ে দিবে। 1 ইঞ্চি জায়গা 100টার জায়গা কেউ কাউরে দেয় না। এখন তো শেখ হাসিনা নেই, নাই। তারপর দেখুন ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি তারা যে যৌথ বাহিনী ফ্ল্যাগ মিটিং করে, তারা যে আপনার গতকাল যে সীমান্তে যে করেছে এটা নিয়ে আলাপ আলোচনা করে আমাদের লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বুশের সাহেব বলেছেন আগামী অক্টোবরে এই যে বিদ্যমান জমির জরিপ করে প্রকৃত মালিকদের কাছে এই জমি হস্তান্তর করবেন। অরিজিনাল মালিক যারা আছে এই জায়গার ছিল তাদেরকে এই বিডিআরের সদস্যরা এই জায়গা তাদের দখলে দিয়ে দিবে এবং তাদের মালিকানা দেখে প্রকৃত জরিপ করে এই 200 একর জায়গা আগামী আগামী মাসের, এখন সেপ্টেম্বর চলতেছে, আগামী মাস অক্টোবরের থেকে তারা শুরু করবে কাজ, জরিপ করবে এবং 200 একর জায়গা দিয়ে দিবে। এই যে আপনার ভারত 200 একর জায়গা মানে বাংলাদেশকে দিয়ে দিল, বাংলাদেশ মানে এই যে বার্তা বাংলাদেশ পেল, এটা মানে তো আপনারা বুঝতেছেন যে আমাদের দেশ এখন কথা বললে আপনি যদি বন্ধুত্ব বজায় রাখেন, ভারত তার বন্ধুত্ব বজায় রাখার জন্য এখন বাংলাদেশের সাথে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এর একটা মাইল ফলক আজকে যেটা আপনারা নিউজে মিডিয়া আসতেছে যে এই 200 একর জায়গা ভারত দিল, এটা একটা মাইল ফলক। আর কিছু মিডিয়ায় নানান কথা উঠতেছে, ভারত বাংলাদেশকে জন্য আক্রমণ করবে, এই করবে সেই করবে, সম্পূর্ণ ভুয়া। ভারত কখনো একটা বড় দেশ, ভারত বাংলাদেশের বন্ধুত্ব আমি বারবারই বলি, এটা একান্ত তারই প্রয়োজনে বাংলাদেশের সাথে সে বন্ধুত্ব বজায় রাখতে হবে। এই 200 একর জায়গা এটা বাংলাদেশের, এটা একটা বিএসএফ এবং বিজেপি তার বৈঠকে বলে দিয়েছে, বিজেপি বাংলাদেশের বর্ডার গার্ড বলে দিয়েছে যে এটা আমাদের সম্পত্তি, তোমরা দিতেই হবে, নাহলে আমরা এটার জন্য প্রস্তুত হয়ে যাব। তখন দেখছে তারা আসলে সত্যি কথা, বাংলাদেশের ডকুমেন্ট সব কিছু দেখে তারা দেখছে ঠিক আছে তোমরা একটা জরিপ করে এই জায়গা তোমরা নিয়ে নিবা। তো এইরকম কথাবার্তা, এইরকম ফলপ্রসূ আলাপ আলোচনা বিগত দিন আমরা কেন পারিনি, বিগত 15 বছর আমরা কেন পারিনি, এখন কেন এই সরকার আসার সাথে সাথে এটা পারছে ওরা? কারণ এই শক্তি দরকার, পিছনে যদি শক্তি থাকে না, পিছন থাকে যদি আপনার ভারতের দালাল সরকার ছিল তখন, সেই দালাল সরকার বিগত দিন কথা বলে নাই, ভারতের বিরুদ্ধে কোনো কথাই বলে নাই। ভারত যা করেছে তাকে তারা বাংলাদেশের রাষ্ট্রের যে সরকার ছিল তখন তারা পুরাদমে সেটাকে লুকিয়ে রেখেছিল, সেটা মানুষের সামনে প্রকাশ করতে দেয়নি। আজ আমরা কি দেখছি, আজ আমরা কি পাচ্ছি, আজ আমরা কি শুনছি, আজ আমরা বলতে পারতেছি, হ্যাঁ আমরা দাবির কথা বলতে পারতেছি, আদায় করে ছাড়তেছি। এটা তো পারার কথা ভাই, আপনার সম্পত্তি কেউ নিতে পারবে না যদি আপনার ডকুমেন্ট থাকে। ইভেন বাংলাদেশের ভূখণ্ড ভারত কীভাবে দখল করবে, সেটা সম্ভবই না। হ্যাঁ, যদি বাংলাদেশ সরকার তার কথায় উঠে বসে, বাংলাদেশ সরকার যদি সে বানায় তাহলে তো কথাই নাই, সে তো চুপ থাকবেই। তো প্রিয় দেশবাসী, আজকে আমরা একটার পর একটা সুখবর শুনতেছি। মাঠে ঘাটে আজকে পুলিশ প্রশাসন, বিজেপি, বিডিআর, আর্মি সবাই সতর্ক, বাংলাদেশের র্যাব সতর্ক। আগে কেন এটা ছিল না? আগে যদি এরকম হতো, বাংলাদেশে দুর্নীতি 100% তো কমানো সম্ভবই না, দুর্নীতি অন্তত 60% দুর্নীতি বাংলাদেশ থেকে কমে যেত। বাংলাদেশ আজকের সর্বসেক্টর বলেন, কোন জায়গায় বলেন বাংলাদেশে দুর্নীতি নেই? বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা বিচার বিভাগ, সেখানে দুর্নীতি, বিচারকরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল। এখন এটা থেকে আমরা বাংলাদেশ অবসান হয়েছে, আমরা এখন দেখতে থাকবো, ওয়েট এন্ড সি পরবর্তী কী হচ্ছে, আমরা ওয়েট এন্ড সি পরবর্তী কী হচ্ছে। আমরা এখন সমালোচনা করব না, এখন দেখতে থাকবো। 1 মাস হয়েছে নতুন এই তত্ত্বাবধায়ক সরকারের,
আরও 1 মাস দেখব, আরও 1 মাস দেখব, আরও 1 মাস দেখব, এইরকম আমরা 1 বছর দেখব। দেখার পরে 1 বছর বাদে আমি আওয়াজ তুলব এদের বিরুদ্ধে, যদি এরা যদি দেশের যে মানে 6 কমিশন গঠন করেছে, এই যে 6 কমিশন, যেটা 6 কমিশন গঠন করেছে, এটা যদি কার্যকর হয়ে যায়, বাংলাদেশ প্রকৃতপক্ষে তার সুফল পাবে। কিন্তু আশা করি এই তত্ত্বাবধায়ক সরকার এটা করবে ইনশাআল্লাহ। তো প্রিয় দেশবাসী, আমাদের সুখবর যে 200 বিঘা জমি আমরা পেয়েছি। এই 200 বিঘা জমি সঠিকভাবে বন্টন করে, জরিপ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে দিবে বাংলাদেশের এই বিডিআর, বিজিবি এই সদস্যরা, এবং তাদের আকুল চেষ্টায় এবং তাদের আপ্রাণ প্রচেষ্টায় বাংলাদেশ এই 200 একর জমি সেটা বাংলাদেশ ফিরে পেল, এবং ভারত তা দিতে প্রস্তুত হলো। এবং কি কারণে হলো, কি হলো, এটা তো আপনারা বুঝতেছেন যে যদি আপনি লড়তে পারেন, লড়াই করতে পারেন, আপনি যদি লড়ার মতো কথা বলার মতো বলতে পারেন, আপনার সম্পত্তি কেউ নিতে পারবে না। আমি জানি এটা, আমি এটার সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে। আপনি যদি ভয় করেন, আপনার ক্ষমতা যদি অন্যের হুকুমতে চলে, আপনি যদি ক্ষমতায় আসেন আরেকজনের দয়া মায়ায়, তাহলে আপনি এটা করতে পারবেন না। এটা আমরা বুঝে গেছি। আমরা এই যে 200 একর জমি আমরা পেলাম, সেটা আমাদের বাংলাদেশের জনগণের যে আন্দোলন করেছিল, বিগত আন্দোলন, সেই আন্দোলনের আজকে এই 200 একর জমি, সেটাই আমরা আজকে বুক করতে পারবো ইনশাআল্লাহ। অক্টোবর পর্যন্ত আমাদের এই যে বিদ্যমান মানে জমি নিয়ে একটা জরিপ হবে, এরপরে প্রকৃত মালিকদের কাছে এই জমি হস্তান্তর করবে আমাদের যে বাংলাদেশের বর্ডারের যে সৈনিক, বীর সৈনিক, যে বিজেপি, তারা এই প্রকৃত মালিককে হস্তান্তর করে দিয়ে বাংলাদেশের একটা মাইল মানে ফলক একটা সৃষ্টি করলো। এবং বাংলাদেশ ভারতের কাছ থেকে 100 জায়গা আনা কত অসম্ভব ব্যাপার। এরপরেও যে ভারত 200 একর জায়গা বাংলাদেশকে দিয়েছে, আমরা ভারতের সাথে বিনয়ের সাথে ভারতকে বলবো, আপনারা বাংলাদেশের সাথে বন্ধুত্ব বজায় রাখুন, বাংলাদেশকে আপনারা জানুন, এবং বাংলাদেশের মানুষকে আপনারা জানুন, চিনে রাখুন। বাংলাদেশের মানুষ রক্ত বাংলাদেশের মানুষ রক্ত দিতে ভয় পায় না, বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, বাংলাদেশের মানুষ কখনো কারোর কাছে মাথা নত করে না। বাংলাদেশের কিছু দুষ্ট কিছু মানুষ, এরা আজ বিগত দিন কী করেছে সেটা নিয়ে আর বলতে আমি রাজি নই। আমি বলতে থাকবো, ভারত আমাদের বন্ধু, আমরা বন্ধু হিসাবে ভারতকে দেখতে চাই। ভারতকে আমরা সবসময় এটাই বলি, আমি বড়, তুমি ছোটো, আমি বড় ভাই, ভারত বড় ভাই আর বাংলাদেশ ছোটো ভাই, এইরকম মনে করে যদি ভারত, তাহলে ভারতের জন্য অনেক মানে একটা সমস্যা সৃষ্টি হবে। ভারত মনে করতে হবে, আমার বাংলাদেশ আমার ভাই হোক, আর আমার ছোটো ভাই বড় ভাই মনে করলে হবে না। এটা মনে করতে হবে এটা আমাদের বাংলাদেশ, আমাদের বন্ধু রাষ্ট্র, তাকে সব ধরনের সহযোগিতা আমারও করা দরকার, এবং বাংলাদেশ ও ভারতকে সব ধরনের সহযোগিতা করবে তার নিয়মতান্ত্রিকভাবে, এবং ভারতও সহযোগিতা করবে তারও নিয়মতান্ত্রিকভাবে। তার দেশ বিক্রি করে এবং বাংলাদেশকে সব কিছু, ভারতকে সব কিছু দিয়ে তা নয়, বন্ধুত্ব হবে, বন্ধুত্বর মতো সৌহার্দ্যপূর্ণ, এবং বন্ধুত্ব হবে আমার দেশকে বিক্রি করে নয়, আমার দেশের আমার অবকাঠামো, আমার সিস্টেম, আমার জনগণের সব কিছুর মতামত নিয়ে আমি ভারতের সাথে কি করব, কি করছি তা জানান দিয়ে এটা করতে হবে, অপরিষ্কার করে করতে হবে। বিগত সরকার কি করেছিল সেটা জনগণ জানেনি, এবং বর্তমান সরকার কি করছে সেটা জনগণ জানে, এবং এই জন্য এই বর্তমান সরকারকে সবাই সাপোর্ট করতেছে। এবং আমরা আশা করি এই যে তত্ত্বাবধায়ক সরকার, তারা 2 বছর থাক আর 3 বছর থাক, বাংলাদেশকে একটা সুষ্ঠু এবং সঠিকভাবে নিয়ে এরপর একটা ইলেকশন দিয়ে তারা চলে যাবে। তাদের ইচ্ছা নেই তারা লং টাইম থাকার জন্য, তাদের ইচ্ছা হচ্ছে বাংলাদেশকে একটা সংগঠিত করে, বাংলাদেশের একটা শাসন ব্যবস্থাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এরপরে বাংলাদেশে একটা ইলেকশন তারা দিবে। এটাই আমরা আশা করি। এই আশা এবং ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।